আর সরাসরি আমরা নজর রাখছি এনডিএর যে বৈঠক, সেই বৈঠকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন। মোদীর নেতৃত্বে এনডিএর বৈঠক, সেখানে তারা উপস্থিত হয়েছেন। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, নরেন্দ্র মোদী রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন রাজনাথ সিং, প্রত্যেকেই তারা উপস্থিত রয়েছেন। দেখতেই পাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মোদীর নেতৃত্বে এনডিএর বৈঠক, এবং এই বৈঠকে এনসিপিআই এর যারা সদস্যরা তারা কিন্তু আজ ডাক পেয়েছেন এই বৈঠকে তাদের যোগ দেওয়ার কথা। তবে এখনো পর্যন্ত সেই ছবিটা আমরা দেখতে পাইনি, যেখানে যেখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বৈঠকে উপস্থিত হয়েছেন। দেখো, প্রধানমন্ত্রী আজ কি বার্তা দেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে যখন এই বৈঠক হচ্ছে তখন আজ থেকেই সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু বিরোধীরা এখনো পর্যন্ত অবস্থান নিয়ে রয়েছেন যে কোনোভাবেই তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছেড়ে দেবেন না। কারণ দিল্লি পুলিশের তরফ থেকে যেভাবে ছাত্রছাত্রীদের ওপরে অত্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা চাই। এমনকি আজও এ বিষয়ে আলাদা আলাদা মুলতবি প্রস্তাব জমা পড়েছে। যে সময় এই বৈঠক হচ্ছে সেই সময় বিজেপির এই 2014 থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনে বা সরকারে থাকার সময় সব থেকে ক্রুশিয়াল সময়, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার মন্ত্রিসভার একজন সদস্যকে পদত্যাগ করাতে হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্নীতির অভিযোগ বারবার ধরে এই সরকারের তরফ থেকে গুড গভর্নেন্সের পক্ষে সওয়াল করা হয়, কিন্তু সেই গুড গভর্নেন্স যে কার্যত ফেলিওর, তাই পেপার লিকের ঘটনার মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। একেবারে জ্যোতির্ময়, তোমার কাছে আসবো, তুমি সঙ্গে থাকো আমাদের।